এবং আইএলস দেওয়ার সাথে সাথে আমি অন্য একটা এজেন্সিতে নাম না বলি। তো ওইখানে প্রায় আমার 1 বছর 2 মাস থেকে 3 মাসের সময় যায়, কিন্তু ভিসা হয় না। আমি আমার এক ভাইয়ের মাধ্যমে আমেরিকার জন্য অ্যাপ্লাই করি। এখান থেকে আমার আনফরচুনেটলি আমার ভিসাটা রিজেক্ট হয়। আমার একজন ফ্রেন্ড আপনার মাধ্যমেই মাল্টা ভিসা পেয়েছে। ওনার নাম হচ্ছে রবিউল আওয়াল। ওনার থেকে আপনার খোঁজ পাওয়া এবং আপনার সাথে দেখা, আপনার মাধ্যমেই সাইপ্রাসের এন্ট্রি পারমিট পাওয়া। স্পেশালি মানিক ভাই, ওনার বিহেভিয়ার অনেক ভালো, ফ্রেন্ডলি, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ফ্রেন্ডলি মিশে। আপনারা যখন কাজ করবেন তখন দেখতে পারবেন। অবশ্যই আপনাদের, আমার প্রত্যাশা আপনারা আসবেন SM গ্লোবালে। ইনশাআল্লাহ আমার মতো আপনারাও একটা হ্যাপি জার্নি শেষ করবেন। সো কোনো ধরনের কোনো হীনমন্যতা বা দুশ্চিন্তা না করে সরাসরি চলে আসুন, আমাদের সাথে একটা সেশন করুন। আশা করছি আপনার সমস্ত কনফিউশন দূর হবে। আপনারা ওর মতো যারা আছেন বিভিন্ন কান্ট্রিতে রিফিউজড হয়েছেন, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুলাইমান মানিক, SM গ্লোবাল এডুকেশন কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরেকটি সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমি বরাবরের মতোই চেষ্টা করি আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরিগুলো হয়তো আপনাদেরকে ইন্সপায়ার্ড করবে। অনেক স্টুডেন্টদের অনেক রকমের গল্প থাকে, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা ভিসা পেয়ে থাকে, বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আরেকজন সাইপ্রাসের এন্ট্রি পারমিট প্রাপ্ত স্টুডেন্ট আহমেদ ফাহাদ। সো আহমেদ ফাহাদ, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম দর্শকদের উদ্দেশ্যে তোমার ভিসা প্রাপ্তির পর সাইপ্রাসের কি অনুভূতি একটু যদি শেয়ার করতে প্লিজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার সাইপ্রাসের এন্ট্রি পারমিট পেয়েছি এবং আমার মা বাবার দোয়ায়, SM গ্লোবাল এবং মানিক ভাইয়ের সহযোগিতায় আমি আমার এন্ট্রি পারমিট পেয়েছি এবং ফিউচারের দিকে একদম এগিয়ে গেলাম। আমি আমার স্বপ্ন ইউরোপে পড়ালেখার, সেই জন্য আমি আমার সাইপ্রাসের এন্ট্রি পারমিট পেয়ে অনেক অনেক বেশি খুশি। সো দর্শক, আমরা এখন আহমেদ ফাহাদের কাছ থেকে জানার চেষ্টা করব কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে সে সাইপ্রাসের এন্ট্রি পারমিট পেল। তাহলে আপনারাও অনেকে কানেক্ট করতে পারবেন আসলে সাইপ্রাসের এন্ট্রি রিকোয়ারমেন্ট কি, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি, এবং আপনারা যারা চিন্তা করছেন ব্যাচেলর প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। ফাহাদ, তুমি যদি কাইন্ডলি দর্শকদের উদ্দেশ্যে তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু শেয়ার করতে, তাহলে দর্শকরা একটু আমার মনে হয় উপকৃত হতো। ওয়েল, আমি আমার SSC শেষ করি 2020 সালে। আমার GPA ছিল 3.72 অ্যান্ড আমি আমার HSC শেষ করি 2022 সালে। আমার GPA ছিল 4.92। দেন আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্ল্যান করি অ্যান্ড আমি আইএলসের প্রিপারেশন নেই। আমার আইএলস স্কোর ছিল 5.5। সো দর্শক, আপনারা ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে শুনলেন। ওর আইএলসে 5.5 ছিল এবং 5.5 দিয়ে সে সাইপ্রাসে অ্যাপ্লাই করেছে। সো তার আমরা জানার চেষ্টা করি মানে কোন এলাকা থেকে তুমি এসেছো ভাই, যদি একটু শেয়ার করতে প্লিজ। আমার কুমিল্লা থেকে, কুমিল্লা দাউদকান্দি, ইলিয়টগঞ্জ। সো দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের SM গ্লোবালের অনেক স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট, আমি আমার অনেক ভিডিওতে হয়তো বলে থাকি, কুমিল্লার এলাকা থেকে আমাদের পান্থপত্র SM গ্লোবালে এসে তারা কাজ করছে এবং সাকসেসফুল হচ্ছে। তো ডিস্টেন্স আসলে কোনো ম্যাটার না। কুমিল্লা, মুন্সিগঞ্জ, নরসিংদী, অনেক জায়গা থেকে, গাজীপুর সহ অনেক জায়গা থেকে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আসে, এসে অ্যাপ্লাই করে এবং ওর মতো সাকসেসফুল হয়ে এরকম যে হট সিটে বসে ইন্টারভিউ দেয় বা খুশির বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে। যারা কুমিল্লার স্টুডেন্ট আছেন, দেখছেন ভিডিওটি, তারা আমার মনে হয় দেরি না করে আমাদের সাথে কাজ স্টার্ট করবেন। দর্শকদের জন্য ফাহাদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কুমিল্লা থেকে আমাদেরকে কিভাবে খুঁজে পেলে, এই গল্পটা একটু শেয়ার করতে প্লিজ। আমার একজন ফ্রেন্ড আপনার মাধ্যমেই মাল্টা ভিসা পেয়েছে। ওনার নাম হচ্ছে রবিউল আওয়াল। ওনার থেকে আপনার খোঁজ পাওয়া এবং আপনার সাথে দেখা, আপনার থেকেই সাজেশন নেওয়া যে সাইপ্রাসে যাব কিভাবে, আপনি আপনার মাধ্যমেই সাইপ্রাসের এন্ট্রি পারমিট পাওয়া। তুমি তোমার অন্য কোনো কান্ট্রির প্ল্যান বা তোমার আর কোনো স্টোরি আছে কিনা এর পেছনে, সাইপ্রাস অ্যাপ্লাই করার আগে আর কোনো স্টোরি আছে কি যেটা শেয়ার করতে চাও প্লিজ? হ্যাঁ, অবশ্যই। আমি শুরুতে আইএলস দেই 2023 সালে এবং আইএলস দেওয়ার সাথে সাথে আমি অন্য একটা এজেন্সিতে নাম না বলি, একটা এজেন্সির সাথে যোগাযোগ করি। ওইখানে আমি আমার অস্ট্রেলিয়া এবং আমেরিকার দুইটা দেশের একসাথেই ভিসা মানে প্রসেসিং শুরু করি। তো ওইখানে প্রায় আমার 1 বছর 2 মাস থেকে 3 মাসের সময় যায়, কিন্তু ভিসা হয় না। ওনারাও আমাকে বিভিন্নভাবে ঘোরানোর ট্রাই করে, আমি এটা বুঝতে পারি। তারপর আমি আমার এক ভাইয়ের মাধ্যমে আমেরিকার জন্য অ্যাপ্লাই করি। এখান থেকে আমার আনফরচুনেটলি আমার ভিসাটা রিজেক্ট হয়। দেন আমি আমার ওই ভাই থেকে, ফ্রেন্ড থেকে আপনার খোঁজ পাই, SM গ্লোবালের খোঁজ পাই। এখানে এসে আপনার সাথে যোগাযোগ করি, আপনার সাথে আমার স্টোরিটা শেয়ার করি। দেন সুলাইমান
ভাই আমাকে সাজেস্ট করে যে সাইপাস আমার জন্য বেস্ট হবে, বিকজ আমার ডিসেম্বরে আমার আইএলস এর ম্যাচ শেষ হয়ে যেত, কারণ আমার ওইখানে প্রায় 1.5 বছর শেষ হয়ে যায়। দেন আমি সাইপাসের অ্যাপ্লাই করি। রিসেন্টলি আমি আমার এন্ট্রি পারমিট পাই সাইপাস নেপোলিস ইউনিভার্সিটি থেকে। ওকে, এক্সিলেন্ট। সো দর্শক, কেন এই গল্পটা আমি ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করলাম সেটা একটু বলার চেষ্টা করি। ফাহাদের মতো আপনাদের মধ্যে অনেকে হয়তো আছেন ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া বা আদার অনেক কান্ট্রি বা ইউরোপের অনেক কান্ট্রিতে রিফিউজড হয়েছেন, অনেক বাজে এজেন্সির বাজে এক্সপিরিয়েন্স হয়তো হয়েছে, অথবা মিসগাইডেড হয়েছেন কোনোভাবে, সময় নষ্ট হয়েছে। অনেক স্টুডেন্ট কিন্তু কষ্ট করে আইএলটিএস পরীক্ষা দেয়, সেই আইএলটিএস এর একটা মেয়াদ থাকে, স্টাডি গ্যাপের একটা ব্যাপার থাকে। স্টাডি গ্যাপ যখন বেড়ে যায় তখন কিন্তু অনেক কান্ট্রিতে অ্যাপ্লাই করা যায় না। সো ও যখন আমার কাছে এই গল্পগুলো বললো, আমার কাছে মনে হলো ওর জন্য এই মুহূর্তে ইউরোপের একটা ভালো কান্ট্রি প্রয়োজন যেখানে তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে, পাশাপাশি ভিসা নিয়ে যেন কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে। তখন এই বিষয়গুলো বিবেচনা করে আমি ফাহাদকে সাইপ্রাসের জন্য যখন ওকে আমি ব্রিফ করি, ও তখন এগ্রি করে, ভাইয়া এটা আমার জন্য গ্রেট হবে। তখন আমরা এগ্রি করি এবং সাইপ্রাসে অ্যাপ্লাই করি। ওর জন্য বিবিএ প্রোগ্রাম আমরা নেপোলিস ইউনিভার্সিটি পাফোসে অ্যাপ্লাই করে আমরা এন্ট্রি পারমিট নিয়ে আসি। আলহামদুলিল্লাহ এখন সাকসেসফুল। আপনারা ওর মতো যারা আছেন বিভিন্ন কান্ট্রিতে রিফিউজড হয়েছেন, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এইরকম এক্সপেরিয়েন্স যদি কারো হয়ে থাকে, ভিসা রিজেকশন, স্টাডি গ্যাপ বেড়ে যাচ্ছে, আইএলটিএস এর ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, কি করা উচিত, এই সমস্ত বিষয়ে সাজেশন নেওয়ার জন্য SM গ্লোবাল অলওয়েজ আপনার পাশে থাকবে। সো কোনো ধরনের কোনো হীনমন্যতা বা দুশ্চিন্তা না করে সরাসরি চলে আসুন, আমাদের সাথে একটা সেশন করুন। আশা করছি আপনার সমস্ত কনফিউশন দূর হবে, আপনি আপনার বিদেশে উচ্চশিক্ষার যে স্বপ্ন পূরণ করতে আমরা আপনাকে প্রপারলি গাইড করব। সো আমরা এখন জানার চেষ্টা করব যে রিজনে সাইপ্রাস অ্যাপ্লাই করে সেটা আমরা ওর মুখ থেকে শুনবো, পাশাপাশি নেপোলিস ইউনিভার্সিটি পাফোস কেন চুজ করলে, দুইটা একসাথে একটু দর্শকদের সাথে শেয়ার করুন প্লিজ। জি অবশ্যই। আমি যখন সুলাইমান মানিক ভাইয়ের সাথে দেখা করি তখন উনি আমাকে সাইপ্রাসের নেপোলিস ইউনিভার্সিটি সম্পর্কে বলে। দেন আমি আমার মতো রিসার্চ করি, দেখি যে আসলে ওইটা অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি, স্টুডেন্ট ফ্রেন্ডলি, অনেক বেশি সাপোর্টিভ, পড়ালেখার মানও ভালো। দেন নেপোলিস ইউনিভার্সিটির প্রতিনিধি অলরেডি SM গ্লোবালে আসছে। আমি যখন SM গ্লোবালে আসি, নেপোলিস ইউনিভার্সিটির প্রতিনিধি আসে, ওনাদের সাথে সরাসরি দেখা করি এবং আমি আমার সমস্যাগুলো ওনাদের সাথে খুলে বলি। ওনারা আমাকে সাজেস্ট করে নেপোলিস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার। আলহামদুলিল্লাহ এখন আমি আমার এন্ট্রি পারমিট পেয়েছি। সো দর্শক, আমরা এখন আহমেদ ফাহাদ ওর কাছ থেকে জানার চেষ্টা করব ওভারঅল এখানে এসে ও আমাদের সাথে সার্ভিস নিয়ে কতটুকু হ্যাপি বা কেমন ছিল, এবং দর্শকদের উদ্দেশ্যে ওর কোনো রিকমেন্ডেশন আছে কিনা এই বিষয়ে যদি একটু ভাইয়া তুমি শেয়ার করতে প্লিজ। আমি এই বিষয়টা নিয়ে খুবই রিল্যাক্স ছিলাম যে SM গ্লোবালের মানিক ভাই আমার এই ভিসাটা নিয়ে কাজ করছেন। দেন আমি এত প্যারা নেই নাই, আমি সবার মতো অ্যাপ্লাই করি, বাট অনেকের আগে আমার ভিসাটা চলে আসে, এন্ট্রি পারমিটটা চলে আসে। দ্যাটস ওয়াই আমি অনেক হ্যাপি। বাট আপনারা যখন SM গ্লোবাল ভিজিট করবেন, স্পেশালি মানিক ভাই, ওনার বিহেভিয়ার অনেক ভালো, ফ্রেন্ডলি, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ফ্রেন্ডলি মিশে। আপনারা যখন কাজ করবেন তখন দেখতে পারবেন। অবশ্যই আমার প্রত্যাশা আপনারা আসবেন SM গ্লোবালে, ইনশাল্লাহ আমার মতো আপনারাও একটা হ্যাপি জার্নি শেষ করবেন। সো দর্শক, এতক্ষণ আপনারা আহমেদ ফাহাদের রিকমেন্ডেশন শুনলেন, আমাদের সার্ভিস নিয়ে ওর হ্যাপিনেস আপনারা শুনলেন, বা ওর এক্সপিরিয়েন্স শেয়ার করলো আমাদের সাথে, ওর কাজের যে এক্সপিরিয়েন্স ছিল বা জার্নিটা ছিল। এরকম আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে আমাদের সাথে কাজ করে সাকসেসফুল হয়েছে। যারা দেখছেন ভিডিওটি, দূরত্ব নিয়ে চিন্তা না করে যে আমি পান্থপথ যাবো SM গ্লোবালে এত দূর থেকে কি যে কাজ করব বা আমার কাজ করা হবে না, তো আমি বলবো যে আপনারা এগুলো চিন্তা না করে সরাসরি একদিন আসেন, একটা সেশন করেন, আমাদের গাইডেন্স আপনারা ফলো করেন। আশা করছি আহমেদ ফাহাদ সহ, রবিউল সহ অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের মাধ্যমে সাকসেসফুল হয়েছে এবং আমাদের সাথে মাঝে মধ্যে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, আপনারাও একদিন আমার সাথে কাজ শুরু করলে এখানে এসে বসে আপনাদেরও এরকম একটা স্মুথ জার্নি বা হ্যাপি জার্নির বিষয় আপনারাও দর্শকদের শেয়ার করবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সুলাইমান মানিক আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তীতে নতুন কোনো সাকসেস স্টোরি অথবা তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।